গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আর আজকে হচ্ছে তোমার কী বার, বুধবার। আর জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি। ওই কটা বাজে বলো তো, এখন 8:30 বাজতে যায়, 7:30 নাগাদ উঠেছি। তো এখন হচ্ছে মাম্মামকে আমি ব্রেকফাস্ট খাওয়াবো। ঠান্ডা হতে দিয়েছি, ওর সকালবেলা দুধ আর ও আজকে ওটস খাবে। আর কালকে থেকে মাম্মামের স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে, তো রুটিন আবার চেঞ্জ হয়ে যাবে। আজ এই কদিন তো মোটামুটি কীভাবে চলছিল বলো তো, যে একটু লেট করে উঠলেও সমস্যা নেই বা ঠিক আছে হয়ে যাচ্ছিল, বাট কালকে থেকে একদম স্পিড বাড়িয়ে দিতে হবে, একদম টাইমে টাইমে কাজ করতে হবে। তো কালকে ক্লে বার করে দিয়েছি সন্ধ্যাবেলা, সেইগুলো অবশিষ্ট এইটুকুনি আছে। কি এই জল খাও, ক্লেগুলোকে সব নষ্ট করে দিয়েছে। দেখো কালকে সন্ধ্যাবেলা বার করেছি, সব নষ্ট টষ্ট করে এইটুকুনি বেঁচে আছে। মাম্মাম গুড মর্নিং বলো, শোনা গুড মর্নিং বলো বেবি। এই যে গুড মর্নিং বলতে হয় তো সকালে, বলো। দেখেছো মন দিয়ে এখনো এইসব করছে। আর এগুলো না মানে কি বলো তো, একদম শক্ত হয়ে গেছে। নো কেন একদম তোমার বসাচ্ছ, তখন যখন বার করেছিলাম নরম ছিল, প্যাকেটের থেকে বার করার পর এগুলো পুরো শক্ত হয়ে যায়। এটা দেখো আমাদের গাছের মানে জমির শাক। তো এখানে লাল শাক আর পালং শাক আমি দুটো একসাথে করব, কারণ দুটোই অল্প অল্প ছিল তো, কিন্তু কাটার পরে বেশ অনেকটা হয়ে গেছে, কিন্তু রান্না করার পর আবার কমে যাবে। তো যাই হোক, নিজেদের গাছের যে কোনো জিনিস খেতে তো একটু বেশিই ভালো লাগে। তো এটা এখন বানাবো। কালকে দেখো বাবা মূলো নিয়ে এসেছে বাগান থেকে তুলে, এই যে অনেক এনেছে অনেক, বাট যেহেতু টাইম চলে যাচ্ছে, মানে সংক্রান্তির পরে তো মূলো খাবো না, ওই জন্য ছোট ছোট অবস্থাতেই তুলে নিয়ে চলে এসেছে। কারণ এখন যদি রেখে দিই তাহলে আমাদের আর মূলো খাওয়া হবে না। এই যে এই সাইজের মূলো, তো এটা এই এখন মুসুরির ডাল দিয়ে মূলো দিয়ে একটু করবো পাতলা করে। গাছের জিনিস কিন্তু এত সুন্দর লাগছে দেখতে, দেখো। মাম্মাম কে দিয়েছে গো এটা, কে দিয়েছে? ওই দেখুন নতুন খেলা পেয়ে গেছে। কে দিয়েছে এটা? কে দিল বলো? ভেঙে যাবে, দেখেছো ভেঙে যাবে। পিসি দিয়েছে বলে এখন খুব পটানো হচ্ছে। দেখো না খাটের তলায় চকলেট ফেলেছে, এখন মাসিকে দিয়ে বার করাচ্ছে। কি বদমাইশি, পিসি পারবে না বলবো তো। কি জ্বালাতন, দেখো তো দেখি কি চকলেট, কি কত কিছু খাটের তলায় ঢুকিয়েছে, দেখেছো? নোংরা ফেলে দিল। দেখো ফার্স্টে আজকে আমি গোলা রুটি বানিয়েছিলাম সবজি দিয়ে, সসের এ দেখো সসটা আমার না শেষ হয়ে গেছে, একদম চিপে চিপে যেইটুকুনি পেরেছি বার করেছি। আর এ সস দিয়ে খাবে, দেখো। কি দেব? সসটা শেষ হয়ে গেছে সোনা, সস শেষ হয়ে গেছে। এমনি খাও, চিবি খাও। এই এখন ছাদে এসেছি আর মাম্মামকে নিয়ে এসেছি। জুতো কেন পরবে, বসো না, এক ফোঁটা স্থির নেই। তো রোদের মধ্যে না বেশ ভালো লাগছে ছাদে। মাম্মাম ও অনেকদিন পর অ্যাকচুয়ালি ছাদে আসলো। এই রোদটা খুব ভালো বাচ্চাদের গায়ে লাগানো। আর কালকে থেকে স্কুল শুরু হয়ে যাবে, কালকে থেকে আর সময় পাবো না নিয়ে আসার। বসো, রাক্ষসের গল্পটা বলবো ওকে, এখন আমি স্টোরি বলবো, নাহলে ও একদমই বসবে না। এতবার করে বললাম ঘুমাতে, কিছুতেই ঘুমোলো না। আমাদের সাথে নাকি ও মানে আমার সাথে সব দেখো বকা খেয়েছে, তাহলে লজ্জা নেই। ও আমাদের সাথে এখন ভাত খাবে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি। আর চামচ নিতে হবে না, এমনি খাও। হাত সরাও বা হাতটা সরাও, এমনি খাও, চামচ নিতে হবে না। দেখেছো চামচ দিয়ে খাবে নাকি। আজকে হচ্ছে ভাত, এখানে হচ্ছে শাক ভাজা, বেগুন ভাজা, এটা হচ্ছে ডাল মূলো দিয়ে, এখানে হচ্ছে তোমার ট্যাংরা মাছের ঝোল, আর এইখানে না রয়েছে হচ্ছে তোমার শীতলের চাটনিটা আমি রেখে দিয়েছিলাম, তো এটা
বুঝতে পারছি না, খেয়ে নিতে হবে এটা। এই মুসুরির ডাল দিয়ে এই চাটনিটা খেতে ভালো লাগে। আর এখানে দিদি আবার এই শঙ্কর মাছ করে নিয়ে এসেছে, আমি খেতে ভালোবাসি শুনেছে। তো এতটা আমি খাবো না, আমি একটু খাবো, দিদি একটু খাবে, কারণ ও খায় না শঙ্কর মাছ। তুমি খাবে একটু? ও খাবে না। তাহলে শীতলের চাটনি দিয়ে, ডাল দিয়ে, বেগুন ভাজা দিয়ে খাও। তুমি কি খাবে? আমাদের বাড়িতে না আগে টিভি চলতো না, আমরা দুজনে কেউই টিভির পোকা নই। মাঝে মাঝে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে হয়তো মুভি টুভি দেখতাম। আর এখন আমার বাড়িতে কোকোমেলন আর মাশা ছাড়া কিচ্ছু চলে না। তো সন্ধ্যাবেলা এখন বসিয়েছি একটু চা। আর শীতকালে না আমাদের দুবার করে চা খাওয়া হয়ে যাচ্ছে, মানে সন্ধ্যাবেলা। সকালে তো আমি একবার খাই, ছেড়েই দাও, বাট সন্ধ্যাবেলা তো একবার এখানে খেয়ে যাই, আবার ওই বাড়িতে গিয়েও চাটা খাওয়া হয়। ঠান্ডার সময় চাটা খেতে বেশি ভালো লাগে, আর কফিটাও খাই কিন্তু কম। তো আজকে ঠান্ডাটা দেখছি ভালোই আছে। আর কালকে তো ওকে মাম্মা মামি কেউই ওই বাড়িতে যায়নি। তো বাবা ফোন করেছিল যে এটা একটু ঢেকে দিই, চাটা একটু ঢেকে দিই। তো বাবা ফোন করেছিল যে আসলাম না কেন, যেহেতু পরে নাইট ডিউটি ছিল ওই জন্য আমরা কেউ যাইনি। আর ও ঠাম্মি বানিয়েছে কেক মাম্মামের জন্য স্পেশালি, তো ওই জন্য আজকে অবশ্যই বলেছে যেতে। তো মাম্মামকে বেবির পাপাকে দিয়ে পাঠিয়ে দেবো, আর আমি যাব হচ্ছে একটু স্টেশনের ওখানে ফুল কিনতে, কারণ কালকে যেহেতু বৃহস্পতিবার, কালকে না ফুল কিনতে হবে। আমার আজকের ফুলটা মোটামুটি হয়ে গেছে। আর হচ্ছে একটু ফলও কেনার আছে, প্লাস হচ্ছে সবজি বাজার থেকে একটু গাজর বিনস কিনতে হবে। দেখো কার্টুন দেখার নেশা দেখেছো? খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু ওই দৃষ্টিটা হচ্ছে তোমার টিভির দিকে। ওদিকটা আমি দেখাচ্ছি না, কারণ কার্টুন দেখালে এখানে আমার কপিরাইট চলে আসে। তো দেখতেই পাচ্ছ কি মনোযোগ দিয়ে দেখছে মাম্মাম। এই যে কি অবস্থা দেখো মাম্মাম। কে চা বানিয়েছে সোনা? মাম্মি চা বানিয়েছে। তাই? চা খেয়ে কোথায় যাবে? চা খেয়ে কোথায় যাবে গো? ও আসল কথা ওইটাই, আসল কথা ওইটাই। তো তুমি ঠাম্মু বাড়ি চালাবো? এটা নিচে চালাতে হয়, খাটে চালাই না। চালাবো? হ্যাঁ ওখানে চলবে, মেঝেতে চলছে না। চালাও চালাও। ও লাইটটা জ্বালাবে, সব জানে। কেন ঠাম্মু বাড়িতে কেন নিয়ে যাবে? গাড়ি চড়ছে, এই যে এসে গেছি অনেক দিন পরে গাড়ি চড়ছে বলে শোনা। চড়ো। অ্যাকচুয়ালি এটা যদি উঠোনের মধ্যে চালানো যেত গাড়িটা ভালো হতো, কিন্তু এখন মশা, এখন চালানো মুশকিল, দিনের বেলা ছাড়া হবে না। ভালো লাগছে শোনা? কেন কি হলো হঠাৎ করে? এবিসিডিটা ছাড়ো। এই যে কেকের কথা ঠিক মনে আছে, এসে কেক খাবে বলছে। বসে খাও শোনা। ওই বাবলি বসে বসে খাও, চেয়ারে বসো। কেক খাবে মনে আছে যে কালকে বলেছে কেক বানিয়েছে, দেখো। যাও বসো, বসে খাও। সুন্দর করে বসে বসে খাও না। আজকে রাত্রিবেলার বেগুন পোড়া বানিয়েছি ডিনারে, আর ডিম সেদ্ধ। এই মাত্র রুটিটা করলাম, অনেক রাত হয়েছে, প্রায় 11টা বাজে। আমার বেগুন পোড়া আর ডিম সেদ্ধ। আর এই শীতকালে বেগুন পোড়া খেতে দারুণ লাগে, ভাতের সাথে রুটির সাথে। কি বলো? খেয়ে নাও। চলো, গুড নাইট সকলকে।